দর্শক, আমি এমডি ইকবাল মাহমুদ ইকু আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি সংক্রান্ত তো এখানে আমি গরুর লালন পালন এবং গবাদি পশুর জাত উন্নয়নে তো আমি ইতিপূর্বে গবাদি পশুর লালন পালন এবং গবাদি পশুর কৃত্রিম প্রজননের বিষয়গুলো নিয়ে ভিডিও প্রদান করতাম। তো আজকে আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। এখানে যে প্রজেক্টটি আছে, এই প্রজেক্টটি হচ্ছে শাইওয়ালের, মানে এগুলো এখনো হিটে আসেনি। এই গরুগুলোকে কি খাবার দেওয়া হচ্ছে, আপনারা আপনাদের গরুর লালন পালন করার জন্য কি খাবারগুলো গরুতে সাপ্লিমেন্ট করবেন। তো গবাদি পশুকে লালন পালন করার জন্য প্রাকৃতিক যে নিয়ম, সেই নিয়মে আপনার গরুকে ঘাস, যেটাকে বলা হয় আপনার লিপিয়ার ঘাস, বা আপনার যে ঘাসগুলো আমরা লাগিয়ে থাকি, সেই ঘাসগুলোকে আপনারা সাইলেজ আকারে খাওয়াতে পারেন। এতে পুষ্টিমান অনেক বেশি। আপনার গবাদি পশুর লালন পালন করতে গিয়ে দানাদার খাদ্যের উপরে নির্ভরশীলতা কমাবে এই ঘাস। তো এই ঘাস দিয়ে আপনি গরু পালন করলে আপনার গরুতে পুষ্টিমান অনেক ভালো পাবে এবং কি গরুগুলো ন্যাচারালি বেড়ে উঠবে, আর গরুগুলোর রিপ্রোডাকশন অনেক বৃদ্ধি পাবে। এতে আপনার আলাদা ভিটামিন নিউট্রিশনের সাপ্লিমেন্ট প্রয়োজন হবে না। তো আপনার চেষ্টা করবেন এভাবে ঘাস দিয়ে গরুকে লালন পালন করার জন্য, যাতে আপনাদের খামারে বা গরু লালন পালন করতে কস্টিং খরচ কমে যাবে এবং আপনারা গবাদি পশু লালন পালন করে অনেক লাভবান হতে পারবেন। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।